এরে আমার যুবক বাবারা, তোমাদের সিলেটের কলিজার টুকরা আমার ডান পাশে এই যে সন্তানটা বসা, বিশ্বনাথ বাড়ি, এই ছেলেটা বয়স কত? 25 বছর বয়স। এ কিন্তু আমাকে ছবিও দেখাইছে, প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই, টুপি নাই, দুনিয়ার খারাপ লাইনে চলতে গিয়া আজ এতটা সম্মান। সিলেটের সরকারি কলেজের অধ্যাপকের দায়িত্ব পালন করে, ক্লাস করে। কেউ কইবে এটা অধ্যাপক। বিশ্বনাথ বাড়ি, 200 প্রায় কলেজের স্টুডেন্ট ওর কাছে কোচিং করে, 200 ছাত্রছাত্রী। আমি বললাম, তুই এই লাইনে আসছো কেমনে? এখন জিজ্ঞেস করছি, কেমনে আসলি? বলে, একদিন আমি রাতের বেলা খেলতেছি, বাসায় এসে মোবাইল হাতে নিয়ে গান শুনতেছিলাম। গান হঠাৎ একটা বয়ান দেখতেছি, বয়ানের হেডিং দেখতেছি, যার বয়ানে হাজারো যুবকের কান্না। আমি টাচ করলাম, বয়ান চলতেছে কিয়ামতের আযাবের বয়ান। ও বলতেছে, হঠাৎ আমি শুনতে শুনতে আমার চোখ থেকে পানি এসে গেল, শরীরের মধ্যে যেন এক ঝালঝালা কম্পন শুরু হলো। বয়ানের শেষে যখন আপনি সব যুবকের বলছেন হাত উঠাইয়া তওবা করো, আমি মোবাইলটা রেডি রেখে আমিও হাত উঠাইয়া কান্না করে তওবা করেছি। মোবাইলে তওবা করছি, হাত উঠাইয়া ফজরের সময় মসজিদে চলে গেছি। আজ এক ওয়াক্ত নামাজ বান্দা, জীবনটা চলে যায়, নামাজ ছাড়ে না। ওর বাবা ওর ভাই সব এই লাইনে নিয়ে আসছে, কল্পনাও করা যায় না। কই না খাইয়া তো মরে না এরে বাবা। আজকে জিজ্ঞাসা করলাম, এই অবস্থায় কলেজে যাও, প্যান্ট শার্ট পরো না? কয় না, কলেজে গিয়ে আমি ওই এমসি কলেজে ক্লাস করি, 2টা সাবজেক্ট আমি পড়াই। ক্লাসের মধ্যে ছেলে মেয়েরা আমাকে দেখা মাত্র সব ভেতরে যায়। আরো বলল, কয় হুজুর, আপনি যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, নফিল রোজা, আমার কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমি বুঝাইয়া এমনিই বলেছি, ওদের মধ্যে বহুজন রোজা রাখে সোমবার বৃহস্পতিবার। কি আল্লাহর পথে চললে না খায় মরে? সিলেটের জমিনের যুবক, কোথায় তোমার ঈমান, কই আমল, কই তোমার ভবিষ্যৎ? ভালো করে লিখে রাখো। যদি তোর লেখাপড়ার চরিত্র সুন্দর না হয়, যত বড় টাকাওয়ালা হও না কেন, টাকার মাস্তানিতে খাইয়া পইরা মরতে পারবি, তবে সম্মানের চেয়ার জীবনে পাবি না, চরিত্র যদি ভালো না থাকে। আর চরিত্র যদি সুন্দর হয়ে যায়, শুধু সিলেট না, গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে ফেলবে, তুমি একটা আদর্শের সন্তান। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় কর। তোমার লাইনের যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা অভাব নাই। ঢাকা কলেজে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরে কলেজে ক্লাস করে বহু ছাত্র, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, চাকরিও করে, ব্যবসাও করে। তোমার অন্তরে কেন কবুল করে না? একমাত্র কারণ, তোমার উপরে আমার আল্লাহ বেজার হয়ে আছে গুনার কারণে। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে দাড়ি কেটে ফেলেছো, মনে চেয়েছে নামাজ বাদ দিয়া বিড়ি পান করেছো, পার্কে পার্কে দৌড়াইছো, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইছো, আর চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা করে করে রাত কাটিয়ে ফেলেছো। কখন 2টা 3টা রাত্র বাজছে খবর নাই। ফজরের আজানের আগে হঠাৎ চোখে ঘুমে চাপ দিছে, মোবাইলটা ফালাইয়া তুমি ঘুমায় গেছো। ঠিক এমন একদিন ঘুম হবে, সকাল 10-11টায় কলিজার মা ডাকবে, বাবা উঠো। এমন একদিন আসবে আর উঠবা না,
মা শরীর টাচ করে দেখবে বরফের মতো ঠান্ডা, চিৎকার দিয়া বলবে বাবায় জিন্দা নাই। মানুষ যখন মরে যায় পুরো শরীরটা শক্ত হয়ে যায়, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মা চিৎকার দিয়া বলবে কই কই আমার সন্তান, সব চলে গেল। এই সিলেটের কথা এক বয়ানে আসছি, বয়ানে আসি আমার কাছে দোয়া চায় আর কান্না করে, হুজুর আমাদের একদল যুবক আপনার বয়ানে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর এক জায়গায় শুনলাম তাও সিলেটে, বয়ান শেষ মুনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকটা যুবক মারা গেছে। তুমি এখন এখানে শান্ত অবস্থায় বসে আছো, কিন্তু জানি না মাওলায় যদি চায় কালকে তোমাকে হসপিটালের রোগী বানায় দিবে। দুটো পায়ে হাত রেখে বলি রে যুবক, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, তবে আদর্শওয়ালা হইও। আর যদি বেয়াদবওয়ালা ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালিয়ে যেতে হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া। আমার আল্লাহর ভয়। এই ছেলেটারে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? নামটা বলছে কিন্তু নামটা ইসলামী নাম না। বললাম বাবা ভালো একটা নাম কি রাখতে পারো না? বলে হুজুর আপনি নাম রেখে দেন। কি রাখছি? আব্দুল হক নাম রেখে দিছি। একটু আগে বলে হুজুর আমার ওই নামে তো সার্টিফিকেট সব 30,000 টাকা লাগবে, টোটালটা পরিবর্তন করে যদি আব্দুল হক লেখায় দিই। আমি বললাম পারলে লেখায় দাও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম যারা জানবে তোমার নাম আব্দুল হক। মুসলমানের ঘরে সুমেল জিমেল এই নাম থাকতে পারে না। ওই যে এখানে একটা ছেলে আরবি বক্তব্য দিয়েছে, মাদ্রাসার ছেলে নাকি, নাম কি বলছে? রুমেল বলছে। রুমেল এটা একটা মুসলমানের নাম হতে পারে? সন্তানের নাম হিমেল, হ্যাঁ, হৃদয়, সবুজ, গম্বুজ, আর নাম পায় না। হাসি, খুশি, বৃষ্টি, তুফান। তুফান আছে না নাই? হাসেন। মুসলমানের নামে গজব লাগছে কি? আমার ইসলামটা এতটা ছোট বানায় ফেললেন, আমাদের ইসলামটাকে এত দুর্বল বানায় ফেললেন কেন? সারা দুনিয়াতে খুঁজো, হিন্দু ধর্মের ভেতরে, খ্রিস্টান ধর্মের ভেতরে, ইহুদি ধর্মের ভেতরে, সারা দুনিয়া খুঁজো, আব্দুর রহমান একজন নাম বিধর্মীর ঘরে আছে। কথা বলেন না কেন? সারা দুনিয়ায় রহিমা নামের কোন মেয়ে আছে? কিন্তু তোমাদের লজ্জা কই? ঘরে 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 কেন বিধর্মীদের নাম? আমার কোরআনটা কি দুর্বল? আমার আল্লাহর দিন ইসলামটা কি দুর্বল যে তুমি ভিন্ন বেঈমানের নাম রাখলা? কারণটা কি? শান্তি তো আসবে না। আবু বকর নামে একটা বরকত আছে, ওমর নামে একটা বরকত আছে, হেফাজউদ্দিন নাম একটা বরকত, আব্দুস সালাম একটা নাম বড় বরকত। এমনকি সহিহ হাদিসে রহমতের নবী বলেন একটা নামের বরকতে হাসরের ময়দানে জান্নাত পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা بالعلوم والغنا ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। সালাম দেওয়া সওয়াব না? এই যুবকেরা সালাম দেওয়া কি?
মানে একজনে প্রস্রাব করতে বসছে, গিয়ে হেনে হাতটা বাড়াই দিবি কি? এটা আদব না বেয়াদব? আমি লঙ্গি ফেলতেছি, একজনে হাত বাড়াই দিয়েছে, সালাম আলাইকুম। মানে আমি লঙ্গি ছাইড়ে দিয়ে তোর লগে সালাম দেব, কারণ যদি সালামটা না লই তাই করে বাপরে বাপ, এত অহংকার দিছে, আউট করে অহংকার আছে না নাই? এই যে এখান থেকে হেঁটে হেঁটে আসতেছি, সবাই হাত বাড়াচ্ছে, আমি যদি সবার সাথে হাত মিলাইয়া আসি, মোটামুটি রাত্র 10টা বাজায় ফেলবে এখানে ঢুকতে। আর ওদিক দিয়ে যদি হাতি বাড়ায় দিয়ে রাখি, ওদিক দিয়া স্বর্ণের সন্তানেরা মোবাইল নিয়ে দৌড়। আকামের কোনো শেষ আছে? আর কয় কি অহংকার, হাতটা মিলাইল না। তুমি কত ঘন্টা হাত মিলাতে চাও? আসো আমার ঢাকায় আসো, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, ইংরেজি মাসের দ্বিতীয় জুমাবার শুক্রবার, কোথাও আমি প্রোগ্রাম রাখি না, টোটালটাই মাদ্রাসায় বসে থাকি। ওদিন ইস্তেমা হয়, সারা দেশ থেকে কিছু মোহাব্বতের বান্দারা আসেন, এখান থেকে ওরা একটা গাড়ি নিয়ে যায়, সারা রাত সজাগ, ফজরের পরে মোনাজাত দিয়া লোকগুলো বিদায় করি, আসো সেখানে বয়ান শুনো, সারা রাত সময় দাও, ভোর রাত্রে তাহাজ্জুদ হয়, জিকির হয়, কান্নাকাটি হয়, আসো। তোমার সাথে শুধু হাত মিলাবো না, আমার বুকটাকে মিলাবো, আসো আসো। আর এখানে আসছি, সময় বুঝো, আরো 2টা বয়ান, আমার ঘুমানোর টাইম পাই না, তা আমার টাইম মেনটেন করে তো চলতে হবে। কেন খারাপ ধারণা করে কবিরা গুনাহ ভেতরে নাও বাবা? শুধু হাত মিলাবো না, বুক মিলাবো, আসো। ওয়াদা দিয়ে গেলাম, আসো ঢাকায় আসো। আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে, বিশাল আয়োজন। ওখানে জুমার আগে আমি বয়ান করি, পুরা জুমার নামাজ মাঠে ময়দানে হয়, রাত্র 12টা পর্যন্ত বয়ান চলবে টানা। শেষ বয়ান মোনাজাত হবে, আমি থাকব। দাওয়াত দিলাম, কি যুবক বাবারা নিয়ত করা যায়? মুরব্বীরা নিয়ত করা যায় ইনশাআল্লাহ। দাওয়াত দিলাম দিল থেকে, আপনারা ভালোবাসেন, আমিও ভালোবেসে দাওয়াত দিলাম। আপনাদের ভালোবাসা ঠিক আছে, কিন্তু বাস্তবায়নে আমার কিছু প্রতিবন্ধকতা আছে, কারণ আপনারা সবাই আর আমি একা। আর আমার ভালোবাসাটা আপনাদের পক্ষ থেকে বাস্তবায়ন করতে কোনো বাধা নেই। আপনাদের সবার ভালোবাসা আমি বাস্তবায়ন করতে পারি না, আমি শুধু বয়ান করে বাস্তবায়ন করে দিলাম, আর বাকিটা পারতেছি না, যে হাত মিলাবো সম্ভব না। কিন্তু আমারটা তো আপনারা পারেন। আসেন, ভালোবাসার পরিচয় দিয়ে আগামী শুক্রবার কি ভালো নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সিলেটের মানুষ তো টাকা পয়সার এত পেরেশানি নেই, সব ধনী মানুষ, আল্লাহ টাকা দিছে, এত শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। যাবেন, যারা পারেন যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে। তো ভালোবাসার কথা বলতেছি, আল্লাহর ভয় অন্তরে থাকলে কখনো কারো উপরে খারাপ ধারণা করে গুনাহ করার কোনো সুযোগ নেই। শুধু শুধু গুনাহগার হবেন কেন? তওবা করে আসেন আল্লাহর পথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করলে মানুষটা কত দামি হবে। আল্লাহ বলেন, দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা, বিনা হিসাবে জান্নাতি। ওই পুঁজিটা অর্জন করো, তাকওয়া এত দামি এক সম্পদ। এই পুঁজিটা যদি আমার আম্মা জান, আমার বোনেরাও অর্জন করতে পারে, আল্লাহ তার জান্নাতের দরজা খুলবেন। ওই আম্মা ডাইরেক্ট জান্নাত পাবেন কিয়ামতের দিন। আর ওই জান্নাতের সূচনার একটা নমুনা জান্নাত আল্লাহ ওই মাকে দিবেন দুনিয়ার জমিনে। একটা কলিজার সন্তান, আদর্শ সন্তান, মানে একটা জান্নাতের প্রশান্তি। এলাকার সবাই যদি বলে অমুকের সন্তানটা বড় দামি, বড় ভদ্র, বড় শালীন, মায়ের কলিজা কত শান্ত হয়ে যাবে, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার আম্মা জান, আমার আব্বা জানেরা এমন একটা সন্তানের মা বাবা হয়ে কবরে যান,
যে সন্তানের গুণগানটা দুনিয়ায় চলবে, আখিরাতেও চলবে। কিয়ামতের দিন হাসতে হাসতে মা বাবা জান্নাতে যাবেন। আমি কিন্তু আবারও বলছি, মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে তা বলছি না, পীরের কাছে যেতেই হবে বলছি না, তাবলিগে যেতেই হবে বলছি না। বরং আমি বলতে চাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে বেয়াদব হইও না রে বাবা। কি হইও না? বেয়াদব হইও না। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, যথেষ্ট পরিমাণ গবেষক। গবেষণা করতে করতেই তো বলার সাহস বাড়ছে যে আল্লাহ বড় জালেম। এই যে কেউ কিন্তু আল্লাহরে জালেম বলবে না, আন্দাজি ফট করে একজনে বলবে না। শিক্ষার মানদণ্ডে গবেষণা করবে, স্টাডি করবে, করতে করতে যুক্তির আলোকে বলবে এটা ঠিক না, আল্লাহ এটা ভুল করছে। তাহলে যে কেউ বলবে আল্লাহর বিরুদ্ধে না, চিন্তিত গবেষক ব্যক্তিরাই বলবে। তাসলিমা নাসরিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, গবেষণা করতে গিয়েই তো বলে ফেলছে নারীর উপর একটা আইন করছে আল্লাহ, এটা একচেটিয়া জুলুম হয়েছে, আল্লাহ জালেম। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলেরা। ওই আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো, আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের সাথে বন্ধুত্ব তৈরি করো। সৎসঙ্গে স্বর্গবাস। আতরের দোকানে যাও তো আতরের ঘ্রাণ তুমি পাইবা, মসজিদে যাইবা দিলটা প্রশান্তি হবে। তুমি যদি গুনার যাত্রার প্যান্ডেলে যাও, ওখানে গেলে তোমার ময়লার গন্ধ আসবে, ঈমানটা নাপাক হয়ে যাবে। এরে বান্দা, ভালোর সাথে লাগো, ভালো হয়ে যাবে। ভালোর সাথে সোয়া লাগছে তো একটা গরুর দাম বেড়ে গেছে, আল্লাহ ওই গরুটার নামে সূরা নাজিল করছেন, সূরায়ে বাকারা। নবী বলেন ওই গাভীটা হাসরের দিন জান্নাতে যাবে। এই গাভীটার এত দাম কেন? বলে ভালোর সোয়া লাগছে। বলে ভালোকে? বলে মুসা আলাইহিস সালাম এর সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে। গাভীর নামের উপরে সূরা নাজিল হয়েছে, গাভীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ভালোর সোয়া লাগাও, আলেমদের সাথে থাকো। এই যে এত ঝামেলা গোটা দেশে, আওয়ামী লীগ নাই নাই নাই, এরপরও কি নাই? এমনও আওয়ামী লীগের লোক আছে, একটা মানুষ বিরুদ্ধে বলবে বরং দূরের কথা এসে সালাম দেয়, কারণ ওই লোকটা আলেমের সোয়া লাগাইয়া নামাজ পড়ে, দাড়িওয়ালা, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। এমন কোন লোক কি নাই? কথা বলো। বিএমপির মধ্যে বহু আল্লাহর বান্দা মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, দ্বীনের কাজ করে, অভাব নাই। এই বান্দার কোনো বিপদ নাই, কারণ আল্লাহ পাক কোরআনওয়ালাকে যেমন হেফাজত করবেন, এর সাথে বন্ধুত্ব যাদের থাকবে তাদেরকেও হেফাজত করবেন। অতএব আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় গোলাম উলামায়ে আহলে হক যারা, এদের সাথে বন্ধুত্ব তৈরি করে এদের নেক নজর নাও, এদের নেক দোয়া নাও। যখন দোয়া চলতে থাকবে, জীবনের হেদায়েতের দরজা খুলে যাবে। ও আমার যুবক বাবারা, অন্তরটাকে একটু বুঝাইও আর মনেরে বুঝাও। হাফিজ ভাই আমাদেরকে তো মাওলানা হতে চাপ দেয় নাই, মুফতি সাহেব হওয়া লাগবে চাপ দিয়া বলে নাই। হাফিজ ভাই যেটা বলল, আমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুলে কলেজে পড়ে নামাজ পড়লে আমি কেন পারি না? কত যুবকরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। কত তোমার লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, স্কুলে পড়ে নামাজ পড়ে,
ব্যবসা করে নামাজ পড়ে। ও সিলেটের ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ী লাইনে কি নামাজি নাই? ও চাকুরিজীবী বাবারা, আপনাদের লাইনে কি নামাজি চাকুরিজীবী নাই? ও শ্রমিক বাবারা, আপনাদের লাইনে কি শ্রমিকের কাজ করে নামাজি নাই? অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না।